হে মাঝি, আরে নৌকাটা ছাড়ো। সময় হইলে সারুম। কি হয়েছে? মন খারাপ কেন? আর কোয়েন না মাঝি ভাই, ট্রাম্প তো একদম হারায় গেছে গা। ট্রাম্প হারাই গেছে? আমেরিকার প্রেসিডেন্ট এত ক্ষমতাধর মানুষ হারাই গেল, খবর পেলাম না তো। এই ট্রাম সেই ট্রাম না, আমার বিড়াল, ছোট্ট বিড়ালটা না জানি কত কষ্টে আছে, আমার খুব মন খারাপ লাগতেছে। বিরাট জায়গায় বেজায়গায় গিয়া এই ভালোবাসা খুঁজে আমারে খুঁজো, আমি কোথায় হারায় যাবো না। সারা জীবন এই তোমার এই পাশে বৈশা তোমার লগে আঠার মতো লাগিয়া থাকবো, আর ভালোবাসা দিয়া তোমার জীবনটা ভরপুর করে দিব। আপনার সমস্যা কি? এত গাগ হিসাব বসতাছেন কেন? একটু দিয়ে আসেন। বাড়ি কই আপনার? বাড়ি কিনবা? বাড়ি গিয়া দরকার যাবি টাকা, তাহলে সব টাকা লাগাই। বন্ধুদের সাথে কেমনে কথা কইতে হয় তোর বাপ মা শিখায় নাই? আমি তোর 1 মিনিটের মধ্যে নাই করে দিতে পারি। তুই কেডা আমার চিনার দরকার নাই, তুই আমার চিনা রাখ। আমি সিরাজ মাঝি, এই ঘাটের মাঝি। এরা প্রত্যেকদিন আমার নৌকায় করে কলেজ যায়। আগের সাথে বাজে ব্যবহার করা মানে আমার লগে বাজে ব্যবহার করা। ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। মাপসা ওকে মাপসা আপা মাফ করে দেন। ক ক আপা আমার ভুল, আপনি আমার পা লাগেন। মা মাগো, আমার ভুল হয়ে গেছে। ও বাবা, আপনি আমার মাফ করে দেন, আমার নৌকার মধ্যে তোলেন। সাতটায় নদী পার হবি, যা যা। দেখছো মাঝির তোর জন্য কত টান, ফাইজলামি করিস না তো। কি সমস্যা? নৌকা ছাড়ো না কে? যতক্ষণ না যাতে দিয়ে নৌকা ভরবো ততক্ষণ নৌকা ছাড়ুম না। ভাই বিলাইটা রাখেন, নৌকাটা ছাড়েন। কেন বিড়াল রাখুন কেন? আপনি সমস্যা আছে বিড়ালে? ওই যে আমার জাতিরা চলে আসতেছে। এটা তো অঙ্ক ট্রাম। ওরা যখন খুঁজে পাইছি, ওরা আমি বলছে তোমার মালিক তো তোমার খুঁজতেছে। আমার কি বলছে জানো? আমার কয় কি, আমার মালিককে একটু খুঁজতে দেন। মেয়ে মানুষ টেনশন করলে তার দেখতে সুন্দর লাগে। পশু পাখির তো ভাষা নাই, এই বিড়ালটার ভাষা কেমনে বুঝলেন? মনের মধ্যে ভালোবাসা থাকলে সবার ভাষা বোঝা যায়। হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন? আমার চিনছেন? আমি কিন্তু খুব ভালো ক্রিকেট খেলি। হ্যাঁ, আপনারা তো চিনছি। ওই যে আপনি ক্রিকেট মাঠে যখনই নামেন তো সবাই বুয়া 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 কয়ে চিৎকার করে না? শিক্ষিত মানুষের লগে চাওয়াবাজি করতে হয় না। আজকে তো বটতলায় বৈশাখী মেলা হইব, যাবি নাকি? ভাইজান আর আব্বাই তো যাইতে দিব না। যদি যাইতাম তাহলে লাল হলুদ চুড়ি কিনতাম, কিন্তু যাওয়া তো হবো না। আব্বা, আপনি ইলেকশন করেন, আপনি ইলেকশন করলে নিশ্চিত পাস। আপনি কেন আরেকজনের জন্য কষ্ট করবেন? ইলেকশন করে বোকারা, জীবনে কোনোদিন নেতা হবি না, নেতা বানাবি, বুঝছো? বুদ্ধিমানেরা নিজে নেতা হয় না, তারা চেয়ারম্যান মেম্বার এমপি বানায় সুবিধা নেয়। আমি চিন্তা করতেছি এবার আলাল সর্দারে আমি সমর্থন করি। আলাল সর্দার তো ভালো মানুষ না। আলালের সাথে আমার ভালো সম্পর্ক, তারা পাশ করাইতে পারলে আমার লাভ আছে, তারা আমি কথা দিয়ে ফেলেছি। এবার আমি তারা নির্বাচনে যেভাবে পাশ করামুই, তুই এক কাজ কর, তুই তোর পোলাপান নিয়ে সবারে তার কথা বলবি। ঠিক আছে আব্বা। মেও মেও। এই, এটা নোংরা জিনিস, ফালা। বিড়াল পরিষ্কার প্রাণী, যারা বিড়াল পছন্দ করে না উল্টা তারাই খারাপ। এটা কি লাল চুড়ি হলুদ চুড়ি টিপ, এটা কে রেখে গেছে? কালকে মেলা গেল না, কত মানুষের নৌকা পার হইছে, ভুল করে মনে হয় কেউ রেখে গেছে। এক কাম করো, তুমি নিয়ে যাও এটি। মানুষের জিনিস আমি নি মুখে। আমার মনে হয় কি জিন বুঝে রেখে গেছে। যাকে খুব মেলায় যাওয়ার শখ, কিন্তু তার আব্বা বা ভাইয়ের লিগে যাইতে পারে না, তাকে লিগে জিন বুঝে রেখে গেছে। জিন ভূতে যদি রাইখা যায় তাইলে তো নেওয়াই যায়। তোরা এগুলি কে দিল? জিন ভূতে দিচ্ছে। ও আচ্ছা, জিন ভূতে আজকাল মানুষের জন্য মতো এগুলো আইনা দেয়। মাঝি ভাই, সব কিন্তু বুঝি আমরা। জিন ভূতের দেওয়া চুড়ি আর টিপ পরছি, এখন তো আমার কেমন লাগতেছে। সেটা জিন বুঝতে জিগাও। এই বইঠাওয়ালা ভূতটা যে কে সেটা আমি খুব ভালো মতো জানি। পুতুলটা ধরেন, একটা আপনার কাছে থাকবো, একটা আমার কাছে থাকবো। আচ্ছা, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? ক্লাস 5 পাস। তাহলে আমি চলে যাওয়ার পর এটা পড়বেন। আমার জন্য তুমি প্রতিদিন নদীর পাড়ে অপেক্ষা করো। আমি না আসলে নৌকা ছাড়ো না। আমারে কেউ কিছু বললে তুমি রাগ করো। বিড়াল হারালে বিড়াল খুঁজে দাও। এত কিছু করতে হবে কেন? সরাসরি বলতে পারো না তুমি আমারে ভালোবাসো? বলো নাই যখন, আমিই বলতেছি আমি তোমারে ভালোবাসি। এই এক নৌকা ছাড়া আমার আর কেউ নাই। নৌকা ছাড়া আর কেউ নাই তাইলে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যেতেছি। রাগ করতেছো কেন? নৌকা ছাড়াও আমার আরো একজন আছে, আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম। আর সে যদি রাগ করে চলে যায় তাহলে আমি অনেক কষ্ট পাবো, কষ্ট মরেও যেতে পারি। থাক, সে এখন নৌকায় উঠবো। আমি কিন্তু আলাল কাকার পক্ষে ব্যাপক ক্যাম্পেইন করতেছি। উনি যদি জিতে যায়, আমি ওনারে বলছি যে ঘাটের রিজার্ভটা আমরা দিতে, ওইখানে আমি ইঞ্জিন নৌকা লাগাবো। উনি রাজি আছে। আমি নিজে ইলেকশন না কইরা তার জন্য ভোট ম্যানেজ করতেছি, রাজি না হয় উপায় আছে? কি ব্যাপার, তুমি এত দেরি করলা কেন? তোমার বান্ধবীরা তো তোমার রেখে কলেজে গেছে গা। দেরি করছি কারণ আজকে আমি কলেজে যাবো না, তোমার লাগে ঘুরো। এই আপনারা এখানে বসে কি করতেছেন? তাস খেলি, তাস। আপনারা খালি তাস খেলতেছেন না, আপনারা টাকাতে জুয়া খেলতেছেন, নেশা পানিও করতেছেন। তোর সমস্যা কি? আপনারা এখানে এসব করতে পারবেন না, আমার এখান থেকে যান আপনারা। তুই কি এই নদীর ঘাটের মালিক? তুই জানোস পোলাপানি আমরা কার লোক? সৈয়দ আলালের লোক। সৈয়দ আলাল বড় এলাকার নির্বাচন, ওই নির্বাচনে যদি সৈয়দ আলাল এক চেয়ারম্যান হয়ে যায় না, তাহলে কিন্তু তোর এই নৌকা, এই উড়ান, এই ঘর বাড়ি কিচ্ছু থাকবো সব হাওয়ায় যাবো, গায়েব গায়েব। আমি নৌকায় থাকলেও আমি কিন্তু একজন ভোটার, আমি কিন্তু সৈয়দ আলাল সাহেবরে ভোট দিব না। আমি তো ভোট দিবই না, আর নৌকা দিয়ে যারা পার
হয় সবাই কই তুমি যদি ভোট না দেয়। কি কইলি তুই? কথায় কথায় মারা রাজনীতি বাদ দেন, ভালোর পথে আসেন, আলোর পথে আসেন। আলো কিন্তু তোর ভিতরে যাবো, এটা দিব আমি। মিতা, তুই সামান্য নৌকার মাঝি হয়ে আমার বোনের দিকে হাত বাড়াস, তোরে আজকে খায় ফেলাবো কুচ্চা। ভাইজান ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। এই খবরদার, একদম কমতে কলা ফেলাই তুমি। এই চুপ। তোরটা পরে দেখতেছি। এই চল, তোরে আজকে ব্যবস্থা করো, চল বাড়ি চল। এই সৈয়দ বাড়ির মাইয়া হয়ে তুই একটা মাঝির সাথে? আব্বা আমি তার ভালোবাসি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঘরের মায়ের গায়ে হাত তুলতেছস? মাথা তো খারাপ হবে। মাঝির সাথে কি করতেছে? আমি মাঝিরে ধরতে গেলাম। না, এখন কোনো অঘটন ঘটান যাবো না। এখন কোনো অঘটন ঘটলে সামনে ইলেকশন ঝামেলা হইব। তাছাড়া তুই একটা কাজ কর, সকালবেলা রাইতে কর, আমি ওর লগে কথা কমু। আব্বার ভাইজান একটু বুঝা কর না, ওরা সিরাজের কোনো ক্ষতি না করে। ওর কিছু হলে বাঁচব না আম্মা। 1 ঘন্টার ভিতরে তুই এলাকা নদীর ঘাট সব ছেড়ে চলে যাবি। আমি কোথাও যাবো না। যাবি না মানে? আমি কথা বলতেছি, আমার কথা বলতেছি, কিন্তু আমি তোর মতো একটা আবর্জনার মায়ের হাতে গন্ধ লাগাইতে চাই না। তোরা যা বলছি শুনলে তোর মঙ্গল। এই নদীর ঘাট, নদী এটা আমার আপন, আমার রুটি রুজি। নদীর ঘাট ছেড়ে আমি কোথাও যাবো না। মানুষ একলা প্রেম করে না। আপনার মেয়েও তো আমার লগে প্রেম করছে, শাস্তি খালি আমি একলা পাবো গিল্ডিং। আপনার মেয়ের শাস্তি দেন। তোরে কিন্তু খায় ফেলাবো কিন্তু একদম। একদম চোখ তগমতো দুই সাইডারে সামলান। সিরাজ মাঝির একলার কোনো ব্যাপার না। আপনার কোনো সমস্যা হলে আপনার এলাকা ছেড়ে চলে যান, আমি কোথাও যাবো না, এটা আমার শেষ কথা। এক কাম কর, যাইয়া ডুলিরে ঘোষণা করায় দে যে এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই মিলে সিদ্ধান্ত নিছে ওর নৌকায় যাতে আজকে থেকে কেউ না ওঠে। সিরাজরে এক ঘরে করা হয়েছে আজকে থেকে, ওর নৌকাকে উঠবেন না। আমার অপরাধ কি? তোর অপরাধের কোনো সীমা আছে? তোর নৌকায় যদি কোনো মায়ে মানুষ ওঠে তাদের দিকে তুই কুদৃষ্টি দাস। এখানে যত লোকজন ওঠে তাতে তুই বাজে কথা করার চেষ্টা করিস, ঠিক কি না? মিথ্যা কথা। কোনো মিথ্যা কথা না, শতভাগ সত্য কথা, আমি সাক্ষী। আজকের থেকে ওর এই নৌকায় আর আপনারা উঠবেন না। তোরে আমি হাতে মারবো না, তোরে বাতে মারবো। তোর ধৈর্য কতটুকু এটা আমি দেখতে চাই। মাইয়ার বিয়ে ঠিক করছি, আগামী 7 দিনের মধ্যেই মাইয়ার বিয়ে দিব। এখন যদি মায়ের বিয়ে দিয়ে দেন পড়াশোনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। পড়ালেখা করে কি হইবা? ওই মাঝিরে চাকরি করে খাওয়াবো? তোমার যেটা বলছি তুমি সেটা করো, যাও। মাইয়ার কানে কথাগুলো দিয়ে দিবা। এই কথার এদিক সেদিক হইলে অনেক খারাপ হবে কিন্তু বলে দিলাম। তাছাড়া যার সাথে তোমার বিয়ে ঠিক করছে তুমি তারই বিয়ে করে হলো। জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না। তো ভালো কাউরে বিয়ে করতে চাই না। তুমি যদি আমার বিয়ে না করো তাহলে গলায় দড়ি দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবো না। ঠিক আছে, রাত্রে সবাই ঘুমায় পড়লে আইসো। এদিকে আয়, কোথায় গেছিলি? এত বড় সাহস, তুই মাঝির কাছে যাস? তোরে আজকে আমি মাইরেই ফেলামো। কি শুরু করছেন আপনি? এত বড় মায়ের গায়ে আপনি হাত তুলতেছেন? আব্বা, পাত্রপক্ষের খবর দে, কালকে সকালে বিয়ে হইব। ঘর যদি করতে হয় আব্বা, আমি ওই মাঝির ঘরেই করব। এই ওরা আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, না মারি ফেলাম আমি ঘরে। এটাই তো পারবেন, আর কি পারবেন আপনি? ভালো ভালো বিয়েটা হয়ে যাও, তারপরে ওই মাঝির পারে আমি বুঝাই দিব আমার মাইয়ার দিকে তাকানোর পরিণামটা কি। আল্লাহ আমার ভিতরে আইনা তো আল্লাহ। চলো। তোমার মুখে কি হয়েছে? আব্বাই মারছে। আমার লিগে তুমি মার খেলা? তোমার লোক পলাইতে পারতেছি, এটাই তো অনেক। আরে নদীর ঘাট তোরে ছাইরা যাইতেছি, আর মনে হয় জীবনে কোনোদিন দেখা হইব না। ভাইজান কোন নৌকা? ভাইজান আর কিছু কইও না ভাইজান, মাফ করে দাও ভাইজান। মাফ করে দেওয়ার জন্য আমি আসছি। লাশটা নদীতে ফালাই দে।